আর কত হ্যান্ডেল মারবো দয়াল আর কত হ্যান্ডেল মারবো গেল না দুঃখেরি বাবা দয়াল গেল না দুঃখেরি বাবা আর কত হ্যান্ডেল মারবো দয়াল আর কত হ্যান্ডেল মারবো গেল না দুঃখেরি বাবা দয়াল গেল না কালী মাখা বাবা। দাদা এসব জঘন্য কাজ মানুষ করে। বাপ ঠাকুর বলতে আমাদের জেনারেটার ব্যবসা, যেখানে জেনারেটার চালাতে যাচ্ছি সবাই ধরে ধরে মারছে, বলে এক্ষুনি জেনারেটার বিক্রি করে দে। আমাদের বউ বলে তুমি এক্ষুনি জেনারেটার বিক্রি করে দাও। দাদা কি বলবো, একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, 2 পুকুরে মাঝখানে আমার জেনারেটার বসিয়ে দিয়েছে। এই হ্যান্ডেল মারতে মারতে হ্যান্ডেল পুকুরে পড়ে গেল। সারা রাত পুকুরে ডুব মেরে মেরে জলে ডুব মেরে মেরে হ্যান্ডেল তুলেছি। এটা জঘন্য কাজ মানুষ করে। দাদা কি বল, তোমার ইলেকট্রিকের নাম আছে সবাই জানে, খাই ইলেকট্রিক। আর কত কাল প্যান্ডেল করবো দয়াল আর কত কাল প্যান্ডেল করবো গেল না আমার বাঁশ বাঁধা কপাল ও দয়াল গেল না আমার বাঁশ বাঁধা কপাল। আর কত কাল প্যান্ডেল করবো দয়াল আর কত কাল প্যান্ডেল করবো গেল না আমার বাঁশ বাঁধা কপাল ও দয়াল গেল না আমার বাঁশ বাঁধা কপাল। দাদা কি বলবো, এই জগদ্ধাত্রী পূজার সময় আমি 4-5টা কাজ নিয়েছি, আর নাইটে কাজ করছি, প্যান্ডেলের উপর থেকে দুমদাম করে নিচে পড়ে যাচ্ছি। ভাবছি এ ব্যবসার করবো না, অন্য একটা ব্যবসার চিন্তা ভাবনা আমার নিতে হবে। ক জায়গায় প্যান্ডেল করেছি রে, বিরাট গল্প দিচ্ছি তো। ক জায়গায় প্যান্ডেল করেছিস? কোন সময় প্যান্ডেল দেখেছি। ক জায়গায় প্যান্ডেল করেছিস? কোন সময় লবণের প্যান্ডেল দেখেছি। লবণের প্যান্ডেল? হ্যাঁ রে, শুধু লবণের প্যান্ডেল। কোথায়? এই তো কলকাতা বৈশপুকুর। কলকাতায়? হ্যাঁ, এই যে মাঝখানে যে লবণটা শর্ট হলো, হ্যাঁ, ও কার জন্য? কার জন্য? এই অধমের জন্য। হ্যাঁ, 57,000 লরি লবণ তুলে নিয়েছিলাম। বৃষ্টিতে লবণ ভিজে যায়নি? হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হয়েছিল। আচ্ছা, যখন ওই লবণ ধুয়ে দিয়ে প্যান্ডেলের গোড়ায় কাঁড়ি হচ্ছে, কমিটির লোক তোমার খুঁজে বেড়াচ্ছে। তারপরে আমি তার প্যান্ডেলের কাছে নেই তো। কোথায় ছিলে? আমি গিয়ে ওই ব্রিজের তলায় পাহাড় উপর পা দিয়ে বসে আছি। কার জেনারেটার ছিল জিজ্ঞেস করে দেখেছি? কার? আমার জেনারেটার রে। কই তো দেখা পাইনি তো। পুকুরের তলা বসানো ছিল। জেনারেটার পুকুরের তলায়? হ্যাঁ রে, ওয়াটার বুক মেশিন আছে। ও আচ্ছা, ওয়াটার বুক মেশিন। হ্যাঁ। তোর ইলেকট্রিকের নাম কি? সবাই জানে, খাই ইলেকট্রিক। মাগো কত ছোট নাম, দেখো আমার নামটা শুনে দেখ। কি? ধুমধাড়াক্কা ধত্তক্তা ডেকোরেটর। আরে কত কাল ঠাকুর করবো দয়াল আর কত কাল ঠাকুর করবো গেল না আমার চোকাকার কপাল এ দয়াল গেল না আমার চোকাকার কপাল এ আরে কত কাল ঠাকুর করবো দয়াল আর কত কাল ঠাকুর করবো গেল না আমার চোকাকার কপাল এ দয়াল গেল না আমার চোকাকার কপাল। দাদা কি বলবো, বাপ ঠাকুরদার আমার যা পড়েগিরি করে আসছে মার্কেটে বিশাল নাম, তবে এত নাম দেওয়া সত্ত্বেও দুঃখের ব্যাপার আছে। তোমাদের কাছে গল্প করি শোনো। ওই লোক কি বলে বলো তো, যে তাঁতির কাপড় ছাড়া ঘোরামির ঘর ভাঙা। আমি সারা জীবনটা ঠাকুরের চোখে আছি, চোখ কোনদিন ডিস্টার্ব হয়নি। আর পরশুদিন আমার একটা মেয়ে হলো, আমার মেয়েটা কানা। তাহলে আমি মানুষ আছি, ওই যে বইয়া ঠাকুর করবো না, সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকবো। এই সেই প্রতিমা শিল্পী, যেখানে ঠাকুর তৈরি করে, কোনো ঠাকুরের দাঁত তৈরি করে না। চিটিংবাজি মদলবেদের। তা তুই ঠাকুরের গালের ভিতরে ঢুকলি কখন? আরে আমি হ্যালোজিন মেরে দেখেছি, কোনো ঠাকুর দাঁত তৈরি করে না, একমাত্র গণেশ ঠাকুর ছাড়া। চিটিংবাজি মদলবেদের। এই তা তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, তোর জায়গাটা তো 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা ধোঁয়া কাটে, মোবিল ফেল করে। আর তুই এত কথা বলিস কেন? দাদা কি বলবো, ঠাকুরের দাঁত সোনার মতো চকচকে তৈরি করেছি, যেই ঠাকুরটা প্যান্ডেলে তুললাম, আর এই জায়গাটায় আমরা একটা হ্যালোজিন মেরেছে, সেই চকচকে দাঁত পুরো কালো করে দিল। তোমার রং করা জ্ঞান আছে? কেন দাদা কি বলবো, লক্ষ্মী ঠাকুরের গায়ে এমন একটা কালার মেরেছি, যা কাপড় মারছি কোনো
কাপড়ের জ্যোতি ফেরে না। এই তোর কে ডাকে রে? হ্যাঁ রে, তোর কে ডাকে? দাদা প্যান্টওয়ালা গল্পটা করি তবে শোনো। আমি আগে কলকাতায় প্যারিস নিয়ে যে প্রথম ঠাকুরের গায়ে প্যারিস করেছি, তারপর ন্যারোলাগ রং দিয়ে পাকা রং করেছি। ঠাকুর অন্ধকারে ঝিলিক মেরে উঠছে, আর যেই ঠাকুরটা প্যান্ডেলে তুললাম আর ইয়ে প্যান্ডেলের পিছনে আমার একটা কাপড় মেরেছে, জীবনে কাছে না। হ্যাঁ, সার্ব কোম্পানি ভালো নয়। এ গল্প দিইনি, গল্প ক্ষমা। এই তো দাসপাড়া ঠাকুর তৈরি করে গণেশ ঠাকুর, কি রং করেছে জানি না, ঠাকুর যেন ভাটায় তো ইট বয়ে আসছে। এরম চিটিং বাজি মতো কেন? রং খরচ কর, ভালো হবে। এইভাবে ইটবা ঠাকুর করো কেন গো? এই রং সম্বন্ধে তোদের জ্ঞান আছে? গণেশ ঠাকুর ধূসর রং, মাথাতে পা পর্যন্ত ধূসর করে দিয়েছি, চোখ আঁকতে মনে নি। এই 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 কি হচ্ছে? বিশাল একটা ক্ষতি হয়ে গেছে রে, বিশাল ক্ষতি হয়ে গেছে। বিরাট একটা বড় ক্ষতি হয়ে গেছে মারি। কি? এই কালী পূজা একটা কমিটি গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা। তা কমিটি বললো রাত্রে ভোল্টেজ বাড়িয়ে দেবে, তা ভোল্টেজ বাড়িয়ে দিয়েছি। তেল সব শেষ, মুদিখানা দোকান দিয়ে মশাল তেলে দাও, জেনারেটার চালা লাইলা ফিরে জ্বলে সব সাদা হয়ে গেছে। তো আমার বাবার জীবনে শুনিনি কোনো জায়গায় মশাল তেলে জেনারেটর চলে এসেছে। আমার জেনারেটার আজ কি হয় চালাতে পারছি আমি তা তুই শুনবি কি করে? এই হাম বয়স তো সারা জীবনটা শরীর সারে না। তবে ভাই তোর তো ক্ষতি হচ্ছে। হ্যাঁ। আমার এই ব্যবসা করে উন্নতি হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, এই তো লক্ষ্মী ব্যবসা। আচ্ছা। এই ব্যবসা করে আমি দুখানা জিসিবি কিনিস। তুই জিসিবি কিনেছি? তা তোর বাড়িতে আমি 3 বার গেলাম, ওই জিসিবি দেখতে পাইনি। আলমারি বিয়ে তো। শালা আমার বাবার ডাকবো নাকি বললেন? এই জিসিবি আলমারির ভিতর? হ্যাঁ, ওই আমার দুটো ভাইপোর জন্য ওই মেলায় থেকে স্টেশন এই দোকান থেকে দুটো জিসিবি কিনেছিলাম। প্লাস্টিকের না? হ্যাঁ, সম্পূর্ণ প্লাস্টিকে। আর কি করিস মাইরি, আমি অনেক টাকা হাম্বো দিই, তোর মতো বাম্পার হাম্বো আমি জীবনে দেখিনি। শোন, মেন কথা হলো যদি আমাদের মধ্যে ভুল ধরাধরি করি, কমিটির সুযোগ পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট আটকে দেবে, আগে পেমেন্টটা নিতে দে। হ্যাঁ ভাই, কচি ভাই, পেমেন্ট আগে না হোক।